আমি জীবনেও কখনো এত বড় সজনা ডাঁটা দেখিনি। দেখেন কত বড়, মানে আশপিয়ার চাইতেও বড়, আশেপের কাছাকাছি প্রায়। এগুলো তো হাইব্রিড বোঝা যাচ্ছে, কিন্তু এগুলো হচ্ছে যে স্বাদ লাগবে কিনা সেটা নিয়ে আমি একটু কনফিউশনের মধ্যে ছিলাম। এটাও যে কম সেটাও না, দামও তুলনামূলক অনেক বেশি। একদিন থেকে খুব খেতে ইচ্ছা করছিল, রোজা থেকে মনে হয়, মানে রোজা থেকে সবসময় যেন খাই 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 হয়ে গেছে, কিন্তু ইফতারির পর ধরেন যে ইফতারি করার পর সেরকম খেতে আর ইচ্ছা করে না। এরকম আমার সঙ্গে হয়, আমি জানি না আপনাদের সঙ্গে হয় কিনা। সজনাটা খোঁজার পরে আজকে বাজার থেকে এনে দেওয়া হয়েছে। আর এটা ঝোল করব আমি হচ্ছে এই তেলাপিয়া মাছ দিয়ে। এই মাছটাও আমার খুব পছন্দ, বিশেষত তেলাপিয়া মাছের মাথাটা আমার বেশি পছন্দ। রান্নার জন্য আমি মাছটা সুন্দর করে কেটে নিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এর আগে একটা ভিডিওতে এক আপু বলেছে যে আমি নাকি নোংরা। আসলে আপু এটা মনে হয় জানি না কতটুকু সত্যি কথা, যাবে আমি তো মাটি চুলায় রান্না করি, তো সর্বোচ্চ চেষ্টা করি পরিষ্কার পরিচ্ছন্নতার মধ্যে রান্না করার জন্য। যেহেতু ধরেন যে আমাকে কখনো পাতা দিয়ে জাল দিতে হয়, কখনো খড়ি দিয়ে, তো এই ক্ষেত্রে হাতে একটু মানে ময়লা লেগে যেতেই পারে, তার মানে এটা নয় যে আমি নোংরা। যাই হোক, আমি মাছ সুন্দর করে ভেজে নেব, কারণ এই তেলাপিয়া মাছগুলো ভাজলে বেশি মানে মজা হয় তরকারির মধ্যে দিলে। তাওয়ার রিভিউ আমি কি দিব বুঝতে পারছি না, মানে আমার জীবনের, আমার রান্না করার বয়সের এই কয়েক বছরের অভিজ্ঞতা থেকে বলছি, সবচাইতে ভালো একটা তাওয়া এক কুটিও মাছ লেগে যায়নি। সজনাটা কিন্তু অনেকভাবে রান্না করা যায়, ঝোল করা যায়, ভাজি করা যায়, আবার চটচটি করা যায়। তারপর ধরেন যে আপনি ডালের সঙ্গেও রান্না করতে পারেন। তো আমি পাতলা ঝোল করব, আলু আর হচ্ছে পেঁয়াজ প্রথমে দিয়ে নিয়ে সেটা ভালোভাবে মশলা দিয়ে কষিয়ে নিয়েছি। মজার বিষয় কি জানেন, এই সজনাটা আবার ভালোভাবে না কষালে একটা গন্ধ বের হয়, মানে কাঁচা কাঁচা, আর সেটা মানে সেই গন্ধটা নেওয়া যায় না আর কি। মোট কথা হচ্ছে আমি যেরকম ভাবে রান্না জানি সেভাবেই দেখাচ্ছি। এটা কোনো রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি না, আমি বরাবর যেভাবে বাসায় রান্না করে খাই সেটাই দেখাচ্ছি আর কি। এর সঙ্গে কিন্তু একটা ভর্তা ভাজি কিছু থাকে, এই জন্য আমি পারতপক্ষে চেষ্টা করি মাছ দিয়ে কিংবা এইগুলা ঝোল করার জন্য, কারণ মাংসের ঝোল এখন আর খাওয়া যাবে না, এই জন্য মাছের ঝোলই আমি বরাবর বেশি করি। এছাড়াও ঝোল রান্নার আর একটা বিষয় আছে, সেটা হচ্ছে যে আশেপাশ পিয়া খাবে, তো ওদের জন্য আমি এই ঝোলটা রাখার চেষ্টা করি। আর ওরা তো ভর্তা ভাজি কোনো কিছু খেতে পারে না, ঝোলে তো আমি ঝালের পরিমাণও একটু কম দিই, যার জন্য ওরা খুব অনায়াসে সুন্দর করে খেতে পারে। মাটির চুলা রান্নার টেস্ট কিন্তু আসলেই অনেক মজার হয়, কিন্তু মাটির চুলা আপনার ধরানোটা বেশ কঠিন কাজ। তারপর ধরেন মাটির চুলাতে যে আপনি পাতা দিয়ে জাল দিবেন, এটাও বেশ কঠিন কাজ, কারণ একবার যদি নিভে যায় সেটা ধরানো আরো মানে একটু ডিফিকাল্ট হয়ে যায়। প্রত্যেকবারই তো আমার হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধোয়া সম্ভব না, আমি কাছে বালতিতে পানি রাখি আর প্রত্যেকবারই হাত সেখানে মানে ধুয়ে নিই, এটাই আর কি বিষয়। এটা কিভাবে খারাপভাবে নেওয়ার কোনো বিষয় নাই। আর এই খাবারটা যেহেতু আমার পরিবারের মানে প্রত্যেকটা সদস্যই খাবে, আমার সন্তানরা খাবে, তো আমি সর্বোচ্চ চেষ্টা করব মা হিসাবে আর একটা অভিভাবক হিসাবে যে এই খাবারটা সর্বোচ্চ মানে পরিষ্কারভাবে রান্না করার জন্য, তাই নয় কি বলেন? তো আর এই যে আমার তরকারি তেল টেলে ঝোল হয়ে গেছে, কেমন হয়েছে অবশ্যই সবাই জানাবেন। সিজনাল সবজিগুলো আসলে অনেক মজার হয়, আর এটা দিয়ে আজকে আমাদের সেহরি কমপ্লিট হবে ইনশাল্লাহ।